খিচুড়ি খেতে আমাদের কম বেশি সকলেরই ভালো লাগে। বর্ষাকালে এই খাবারটা প্রায়ই আমরা বানিয়ে থাকি। তবে সাধারণত চাল ডাল আর কিছু সবজি দিয়ে আমরা খিচুড়ি রান্না করে খাই। আজকে কিন্তু বানাবো একদম আলাদা পদ্ধতিতে একটা খিচুড়ি। ভেজ নয়, একটু ননভেজ দিয়ে আমি আজকে খিচুড়ি বানাবো। খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে বানালে এটা খেতে আরও অনেক সুস্বাদু হবে। তো সময় নষ্ট না করে প্রথমেই দেখাই, নিয়ে নিয়েছি চাল আর ডাল। গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল দিয়ে আজকে খিচুড়ি আমি বানাবো। নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেগুলোকে ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নেব। ঝিরিঝিরি নয়, সরু সরু লম্বা লম্বা করে কাটলেই কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তো সব কটা পেঁয়াজ আমরা এভাবে কেটে নিব প্রথমেই। তারপর লাগবে আদা আর কাঁচা লঙ্কা, যেটা হামালদিস্তাতে এভাবে একটুখানি থেতো করে নিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর রান্নাতে একটা শিরশিরানি ঝাল আসবে, যেটা খেতে কিন্তু বেশ টেস্টি করবে রান্নাটাকে। তো চলো, এটাও রেডি হয়ে গেছে। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনের ব্রেস্ট পিসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে তাতে নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিতে হবে। তাহলে এটা রান্না করার সময় খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। খুব অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে একটুখানি ঘুরিয়ে তাতে দিয়ে দেব একটুখানি ফোড়ন, যেমন একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। গোটা গরম মশলা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে এই সময় আমি অর্ধেক পেঁয়াজ অ্যাড করব। পুরো পেঁয়াজ এই সময় অ্যাড করব না। পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নেব। তার জন্য সামান্য একটু নুন দেব, পেঁয়াজটা খুবই নরম হয়ে যাবে। যেহেতু অল্প তেলে রান্না করছি, তাই রান্নাটাকে সুস্বাদু বানানোর জন্য লো হিটে পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং ফ্রাইটাও সুন্দরভাবে হয়ে যাবে। এরপর মুসুরির ডাল আর গোবিন্দভোগ চালটা ধুয়ে এর মধ্যে অ্যাড করব। চাল আর ডালের রেশিও নিয়েছি, মানে 1 চামচ চাল নিলে 2 চামচ ডাল নিয়েছি। হ্যাঁ, আমি ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে চালের পরিমাণ বেশি নিতে পারেন ডালের থেকে, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। নুন হলুদ দিয়ে চাল আর ডালটা একটুখানি ফ্রাই করে নেব। তারপর সামান্য গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য লো হিটে ঢেকে নেব। জলের পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যতটুকু জল দিলে চাল আর ডালটা সেদ্ধও হয়ে যাবে, আবার এটা একদম ঘেটে যাবে না। তো সেই পরিমাণ জলটা কিন্তু দিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু এটা একদম ঘেটে একদম সেদ্ধ হয়ে যাবে। পুরোপুরি সেদ্ধ না করার জন্য জলটা কিন্তু খুব সামান্য পরিমাণ দিতে হবে। দেখুন চাল আর ডালটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর হালকা জল কিন্তু রয়ে গেছে। এইটুকুনি জল আমি রেখে দেব। এইটুকুনি জল পরে খিচুড়িটাকে ড্রাই বানানোর জন্য আমার কাজে আসবে। তো এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। আর চিকেনটাকে কুক করার জন্য আলাদা একটা কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল নিয়ে তাতে চিকেনটা দিয়ে লো হিটে আবারও এটা ঢেকে দেব। তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে ম্যারিনেট করে রাখার জন্য এটা অলরেডি অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময় লাগবে না। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা কিছু গাজরের টুকরো দিয়ে দুটোকে একসাথে খুব ভালো মতো সটে করে সাইডে নামিয়ে রাখবো। এরপর খিচুড়ির মেন পার্টে চলে যাব, মানে কড়াইতে নিয়ে নেব আবারও সামান্য পরিমাণ তেল। এরপর তাতে দিয়ে দেব কিছু ফোড়ন। আদা আর কাঁচা লঙ্কা যেটাকে আমি থেতো করে নিয়েছিলাম, সেটা ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপর আমি বাদবাকি যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামরিচ গুঁড়ো। এই সব দিয়ে খুব ভালো মতো জিনিসটা ফ্রাই করে নিতে হবে।
মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষে যাবে। এই দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষে গেছে। এই সময় কুক করে রাখা চিকেন আর গাজরের টুকরোটা আমি দিয়ে দেব। মশলার সাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে চাল আর ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম জল শুদ্ধ, সেটাও এটার মধ্যে দিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে এই ননভেজ খিচুড়িটা রান্না করে দেখবেন, আপনার কিন্তু একটু হলেও আলাদা লাগবে খেতে। এরপর এভাবে সব কিছু একসাথে খুব ভালো মতো নাড়তে নাড়তে খিচুড়িটাকে একদম ড্রাই করে নিতে হবে। দেখুন চাল আর ডালটা কিন্তু একদম গলে যায়নি, আবার কিন্তু এটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে রান্না করে দেখবেন, খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। খিচুড়ি নামানোর আগে অবশ্যই দিয়ে দেব আমরা পার্সলে কুচি, আর অবশ্যই কিন্তু ঘিয়ের সেন্টে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও অনেক ভালো ভালো খাবারের ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পেয়ে যাবেন। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানান রেসিপিটা কেমন লাগলো।